এখানে যারা খেলছে দিস ইজ আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যতে খেলারা কিন্তু খেলছে। যেটা ভালো লেগেছে দে শোড লট অফ ক্যারেক্টার। আমরা প্রেশারের মধ্যে ভালো খেলাটা কিন্তু একজন ভালো খেলোয়াড়ের সবচেয়ে বড় গুণ। সো আজকে কিন্তু আমরা উই আর আন্ডার প্রেশার। ওই সময় আমরা 3 উইকেট পড়ে যাওয়ার পর যেভাবে আলিন অ্যান্ড রিজান ব্যাটিং করেছে, শুধু রানটা করেছে বলে নয়, রান তো তার সেঞ্চুরি করেছে, নট আউট ছিল রিজান, বাট যেই পরিস্থিতি রান করছে সেটা বেশি ইম্পর্টেন্ট ছিল। যে প্রেশারের মধ্যে ভালো খেলছে এবং সকালে যখন আমরা বোলিং করছিলাম দে হ্যাড এ গুড স্টার্ট। তারা যেভাবে ব্যাটিং করছিলেন সেখান থেকে কিন্তু মনে হচ্ছিল আফগান 300+ রান করে ফেলবে কিংবা 290 280 হয়ে যাবে আর কি, এরকম একটা প্ল্যান। সেখান থেকে কিন্তু ওই ব্রড ব্যাক মানে 260 মধ্যে রাখতে পেরেছিলাম। সেখানে বোলারও কিন্তু খুব ভালো বল করেছে। তো এই টিমটার যারা খেলোয়াড় আছেন তাদের এই জিনিসগুলো আমরা আসলে দেখতে চাই, যে কঠিন সময়ে সঠিক সময়ে তাদের ক্যারেক্টারটা তারা শো করতে পারে, যেটা আমাদের ফিউচারের জন্য আসলে দরকার হবে। আমি প্রিটি মাচ হ্যাপি অ্যাকচুয়ালি, দিস ইজ ওয়ান্ডারফুল গ্রাউন্ড। আমরা এখানে বগুড়ার মাঠটা তো উইকেটটা খুব চমৎকার, ওয়ান অফ দ্য বেস্ট উইকেট ইন বাংলাদেশ। সো আউটফিল্ড খুব সুন্দর, সব মিলিয়ে আমরা এখানে খেলা খুব উপভোগ করেছি। ছেলেরাও এত দর্শকের সামনে তার সামনে খেলে না, যদি ইয়াংকিস তারা এত দর্শকের সামনে খেলেছে, তারাও কিন্তু খুব মজা পেয়েছে। সব মিলিয়ে আজকের ম্যাচটা মনে আমাদের জন্য খুব ফ্রুটফুল হয়েছে। আমি কিন্তু দিনের রাতে এখানে খেলেছি ইন্টারন্যাশনাল ম্যাচ। আমি যখন খেলেছিলাম তখন আমরা মনে হয় দিনের রাতের ম্যাচ এখানে খেলেছি। স্ট্রাকচার তো আছে, আমার মনে হয় লাইটগুলো ঠিক করে ফেললে খেলা সম্ভব। ডেফিনেটলি খেলা শুরু হয়েছে বগুড়াতে। সো আমার মনে হয় যে ইন ফিউচার আমরা এরকম খেলা অনেক দেখতে পারবো এবং লাইটটা ঠিক হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।